আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আপনি বা আপনার শিশুর কি বারবার পেটে ব্যথা, খাওয়ার রুচি কম, ওজন ঠিকমতো বাড়ছে না, পায়ে পথে চুলকানি, রাতে দাঁত কিরমির করার অভ্যাস, তাহলে এখনই সাবধান হন, এগুলো পেটে কৃমির লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সোলাস কৃমির ওষুধ সম্পর্কে বিস্তারিত, কিভাবে কাজ করে, সঠিক ডোজ, শিশু ও বড়দের ক্ষেত্রে ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমে আমরা জানব সোলাস কি। সোলাস হলো একটি শক্তিশালী কৃমিনাশক ওষুধ। এর জেনেরিক নাম হচ্ছে মেবেন্ডাজোল ইউএসপি। প্রতিটি ট্যাবলেটে থাকে 100 মিলিগ্রাম মেবেন্ডাজোল ইউএসপি এবং শিশুদের জন্য তৈরি সাসপেনশনের প্রতি 5 মিলি বা 1 চামচ ওষুধে থাকে 100 মিলিগ্রাম মেবেন্ডাজোল ইউএসপি। সোলাস ট্যাবলেট চুষে খেতে হবে। সোলাস ট্যাবলেট এবং সাসপেনশনের উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান অপসনিন ফার্মা লিমিটেড। সোলাস ট্যাবলেট এবং সাসপেনশনের দাম খুবই কম। প্রতি পিস সোলাস ট্যাবলেটের দাম 1 টাকা 15 পয়সা। এক পাতার দাম 6 টাকা 90 পয়সায়। এক পাতায় 6টা ট্যাবলেট থাকে, তবে এটি দোকানে 60 টাকা থেকে 10 টাকা নিতে পারে। সোলাস সাসপেনশনের দাম 18 টাকা বোতল। কোন কোন কৃমিতে সোলাস কাজ করে? সোলাস কার্যকর রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমিতে, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম বা সুতা কৃমি, হুইপ ওয়ার্ম বা চাবুক কৃমি, একাধিক ধরনের কৃমি সংক্রমণ থাকলেও সোলাস ভালোভাবে কাজ করে। কৃমি হলে কি কি সমস্যা হয়? পেটের কৃমি হলে শরীরের পুষ্টি কৃমি খেয়ে ফেলে, শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন কৃমি থাকলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, দুর্বলতা, ওজন কমে যেতে পারে, পেটে ব্যথা, পেট ফাঁপা এবং খাবারের অরুচি হয়, ডায়রিয়া হয়, আবার কখনো কখনো কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শিশুদের মেজাজ খিটখিটে হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ কমে যায়, পায়ুপথে চুলকায়, ফলে ঘুমের সমস্যা হয়। কৃমির কারণে অনেক সময় চুলকানি, ফুসকুড়ি বা অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। সোলাস কীভাবে কাজ করে? সোলাস কৃমির শরীরে গ্লুকোজ বন্ধ করে দেয়, ফলে কৃমির শক্তি শেষ হয়ে যায়। একসময় কৃমির শরীর অবশ হয়ে মারা যায়, পরে মলের সাথে শরীর থেকে বের হয়ে আসে। এটি কৃমিকে ধীরে ধীরে ধ্বংস করে, তাই তুলনামূলক নিরাপদ। সোলাসের ডোজ এবং ব্যবহারের নিয়ম। 2 বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য সোলাসের ডোজ একই। 100 মিলিগ্রামের একটি সোলাস ট্যাবলেট দিনে 2 বার পরপর 3 দিন খেতে হবে। ট্যাবলেট অবশ্যই চুষে খেতে হবে। যেসব বাচ্চারা ট্যাবলেট খেতে পারে না বা খেতে চায় না, তাদের জন্য সোলাস সাসপেনশন 5 মিলি বা 1 চামচ সোলাস সাসপেনশন দিনে 2 বার পরপর 3 দিন খেতে হবে। সোলাস খাবারের সাথে অথবা খাবারের পরে খাওয়া যায়। 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সাধারণ সোলাস ব্যবহার করা হয় না। সোলাসের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। সোলাস বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। সামান্য কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা পেটে ব্যথা, বমি বা বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা। কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। সাধারণত এই সমস্যাগুলো সাময়িক। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সোলাসের ব্যবহার। গর্ভাবস্থায় সোলাস ব্যবহার করা যাবে না। স্তন্যদানকালে সোলাস সাধারণত নিরাপদ বলে ধরা হয়। মেবেন্ডাজোল খুব কম পরিমাণ বুকের দুধের সাথে নিঃসৃত হয়। শিশুর উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়ে না। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানলাম সোলাস কৃমির ওষুধ কী, কীভাবে কাজ করে, সঠিক ডোজ ও সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন। এরকম আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।